সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। টাইম ম্যাগাজিনে টাইম 100 নেক্সট 2024-এ অন্তর্ভুক্ত হয়েছে বাংলাদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের নাম। প্রতি বছর বিশ্বের প্রভাবশালী 100 ব্যক্তি তালিকা প্রকাশ করে বিখ্যাত এই সাময়িকী। গত বুধবার এই তালিকা প্রকাশ করা হয়। এতে উদীয়মান নেতা ক্যাটাগরিতে নাম রয়েছে মোহাম্মদ নাহিদ ইসলামের। টাইম ম্যাগাজিনে মোহাম্মদ নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে, 26 বছর না পেরোতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন, সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা মোহাম্মদ নাহিদ ইসলাম তাদের অন্যতম। অনেক প্রতিবাদী নেতার অন্যতম তিনি দেশের গোয়েন্দা সংস্থার হাতে নির্যাতিত হওয়ার পরে আরও ব্যাপকভাবে পরিচিত হয়ে ওঠেন। এর কিছুদিন পরে তিনি শিক্ষার্থীদের এক দফা দাবি পৌঁছে দেন, হাসিনাকে অবশ্যই পদত্যাগ করতে হবে। রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিপূরণ বাবদ 31 জন ভূমির মালিককে 9,83,65,000 টাকা চেক প্রদান করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সরকার অসীম কুমার এই চেক বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মহিনুল হাসান। সরকার অসীম কুমার বলেন, রাজশাহীর বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত হন 31 জন ভূমির মালিক। ক্ষতিপূরণের টাকা পাইয়ে দেওয়ার জন্য যদি কোনো ব্যক্তি বা কর্মকর্তা ঘুষ দাবি করে তাহলে সরাসরি জেলা প্রশাসককে জানানোর অনুরোধ করেন তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিবের সাথে অস্ট্রেলিয়ান হাই কমিশনের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন। গতকাল শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি সাইদ হায়দার, সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার শাহরিয়ার ইসলাম ও সাবেক হাসনাইন আহমেদ। এ সময় তারা উচ্চশিক্ষা, গবেষণা ও প্রশিক্ষণ সংক্রান্ত বিষয়ে পারস্পরিক সাহায্য ও সহযোগিতার নানাবিধ ক্ষেত্র নিয়ে আলোচনা করেন। মতবিনিময়ে রাবির জনসংযোগ দপ্তরের প্রশাসক, অফিস অব দ্য ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের পরিচালক ও সহকারী পরিচালক অংশ নেন। শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল রাবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে আনা অভিযোগ তদন্তের জন্য 4 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ করা যায়, গত সোমবার অর্থ কেলেঙ্কারি, নারী শিক্ষার্থীদের পোশাক নিয়ে আপত্তিকর মন্তব্য সহ নানা অভিযোগে অধ্যাপক আবদুল্লাহ আল মামুন চৌধুরীকে অপসারণে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে 24 ঘণ্টা সময় বেঁধে দেন বিভাগের শিক্ষার্থীরা। এরপর বুধবার বিভাগের ক্লাস পরীক্ষা বর্জন করে শিক্ষার্থীরা। আগামীকাল 5 অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে আগামীকাল সকাল 10টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিপাদ্য শিক্ষকের কণ্ঠস্বর, শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। শীর্ষক শোভাযাত্রা শহীদ তাজউদ্দিন আহমেদ সেলের ভবনের সামনে চত্বর থেকে শুরু হবে। শোভাযাত্রা শেষে বেলা 11টায় শহীদ তাজউদ্দিন আহমেদ সেলের ভবনে আলোচনা সভা, শিক্ষক সম্মাননা ও দিবসটি উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে। রাবি উপাচার্য প্রফেসর ড সালেহ হাসান নকিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রাবির অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত প্রফেসর ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়ার সাবেক উপাচার্য মোহাম্মদ রফিকুল ইসলাম। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর মোহাম্মদ আক্তার হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বিশিষ্টজনদের সঙ্গে মতবিনিময় করেছেন নবাগত জেলা প্রশাসক আব্দুস সামাদ। গতকাল গোমস্তাপুর উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভায় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার নিশাত আঞ্জুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার নাহিদ হোসেন, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, চৌডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম কিবরিয়া হাবিব। সভায় ছাত্র জনতার বিশাল
আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে যে পরিবর্তন তার সফল পরিণতি সহ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে সংশ্লিষ্টদের যথাযথ দায়িত্ব পালনের উপর গুরুত্বারোপ করা হয় এবং দেশকে নতুন করে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়। নাটোরের সিংড়া উপজেলার চলনবিল এলাকায় গতকাল অভিযান পরিচালনা করে ১৫০টি অবৈধ চায়না দুয়ারে জাল জব্দ করা হয়েছে। এসব জাল পরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। সিংড়ার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ শাহাদত হোসেন মৎস্য বিভাগ পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৭০%। রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 5:49। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।